হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। টুম্পা সোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, তো আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে কোনো কাজ, কোনো রান্না, কোনো কিছু নিয়ে আসিনি, কোনো দুঃখের কথা, কোনো কষ্টের কথা আমি কিছু নিয়ে আসিনি আজকে এসেছি বন্ধুরা। দেখো, এই যে দেখতে পাচ্ছ আমার নতুন সাহায। তো এখন আমরা যাচ্ছি কোথায়, তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, প্রথম থেকে শেষ অবধি দেখবে, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি, কি করছি। তো দেখো, চুলটা আমি প্রথমে বাঁধলাম, তো আমার মেয়ের পছন্দ হলো না, তো আমার মেয়ে বলছে মা আমি তোমাকে বেঁধে দিচ্ছি। তো আমার মেয়ে আমাকে চুলটা বেঁধে দিচ্ছে। আর আমার ছেলেকে তোমরা বলো। তো এই যে এটা আমার ছেলে, তোমাদের একটু জাস্ট দেখিয়ে দিলাম, আমার ছেলে ক্যামেরার সামনে আসে না। তো সাজুগুজু হয়ে গেল বন্ধুরা, তো খুবই ভিড় হবে। তো যা বললো দিদি শাড়ি পরতে হবে না, তুমি চুড়িদার পরবে, চুড়িদার তো আছে, তো চুড়িদার পরবে। তো আমরা চলে এসেছি এই যে স্টেশনে, আমাদের চৌরিগাছা স্টেশন। তো বন্ধুরা ট্রেনে যাব। তো যার আমি আগে আগে হাঁটছি, আর যায়ের মেয়ে, আমার মেয়ে পিছনে আছে। তো এই যে বসে আছি ট্রেনের অপেক্ষা, কখন ট্রেন আসবে। তো এসেছে অনেকক্ষণ। এখন কটা বাজে বন্ধুরা বলো তো? এখন বাজে 3:30। তো 3:30 বাজে, আমরা এখন চলে এসেছি স্টেশন, চৌরিগাছা স্টেশনে এসে বসে আছি কখন ট্রেন আসবে। তো ট্রেন তো চলে এসেছে, মানে এত ভিড় বন্ধুরা কি বলবো, মানে পা বাড়ানোর উপায় নাই। তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ভিড়, তোমরা হয়তো না দেখলে বুঝতে পারবে না যে ক্যামেরা করব, তো মানে তাও মানে কোনো উপায় নেই, এত ভিড়। তো তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এত ভিড়ের মধ্যে মানে পা বাড়ানোর উপায় নেই। আর আমার মেয়ে আর জায়ের মেয়ে দুজনেই বলছে কি না পাগুলো সব গেলে যাচ্ছে, মানে এত ভিড়, পায়ের ওপরে পা দিচ্ছে। তো চলে এসেছি আমরা স্টেশন, আবার চলে এসেছি কাটোয়াতে। দেখো কাটোয়াতে আমরা নেমে পড়লাম। কাটোয়াতে স্টেশনে নেমে এই যে দেখো, এই যে যত মানুষ দেখতে পাচ্ছ বন্ধুরা, এরা সব যাচ্ছে কার্তিক লড়াই দেখতে। তো আমরা আজকে যাচ্ছি কার্তিক লড়াই দেখতে কাটোয়াতে। আমরা তো চলে এসেছি কাটোয়াতে। তো কত মানুষ দেখো, এই যে যত মানুষ দেখতে পাচ্ছ বন্ধুরা, যত এই যে সব দিদি ভাইরা পেছনে আসছে, সামনে যাচ্ছে, সব মানে কার্তিক লড়াই দেখতে যাচ্ছি। তো একটু হেঁটে যাব। আর ভাগ্নে হয় একটা, ভাগ্নে যাচ্ছে, আমি যাচ্ছি, যা দেওরের ছেলে মেয়ে, আমার ছেলে আসেনি, আমার মেয়ে। তো সবাই মিলেই যাচ্ছি। তো এখন দেখো পাটির ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর যে ভাগ্নেটা আমাদের সাথে গেছে, তো তার পিসির বাড়ি হলো কাটোয়াতে। তো আমাদের বলছে চলো আগে পিসির বাড়ি হয়ে তারপরে আমরা কার্তিক লড়াই দেখব, ঠাকুর দেখব, মেলা প্যান্ডেল হয়েছে বড় বড়। তাই তো এর আগেও এসেছিল আমার যারা, কিন্তু আমি আসিনি, আমার এই প্রথম কাটোয়াতে আসা। বাড়িতে তোমাদের সাথে অনেক কিছু দুঃখ কষ্ট শেয়ার করি বন্ধুরা, ওইটা না আজকে নাই করলাম না, তাই না? তো আজকে একটু আনন্দের দিন, সবাই মিলে এসেছি একটু আনন্দ করতে। তো চলে এসেছি এই যে ভাগ্নের পিসির বাড়ি। তো পিসির বাড়ি এসে এই যে চা বিস্কুট দিয়েছে, আমরা খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। দেখো, তো মেয়ে বলছে মা চাটা ভালো করে দেখাও তোমাদের বন্ধুদের। তো দেখুক, তো যারা নিচে বসে আছে আর আমরা চৌকিতে বসে খাচ্ছি। তো আমাদের এদিকে সব কিছু হয়ে গেল। তো আমরা এখন বেরিয়ে যাব বন্ধুরা কার্তিক লড়াই। তো দেখো, সর্বপ্রথমে এই যে চলে এসেছি বাজারে। তো দেখে আমার তো মনটা ভরে গেছে, এত সুন্দর। আর আমরা তো কাটোয়াতে কোনো দিন আসিনি, তো এই যে এইটাই হলো প্রথম। যা বললো দিদি যাবে, তো আমি বললাম ঠিক আছে চলো যাই। তো চলে এসেছি বন্ধুরা, প্যান্ডেল দেখো। আর প্যান্ডেল দেখতে মানে যাচ্ছি, পুরো একবারে লাইন না দিয়ে কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছে না। আর এত মানে অনেক পুলিশ, আর এত ভিড় কি বলবো। আর এটা হলো বড় কালী, মানে বড় মা। এই যে আমরা ভেতরে ঢুকছি প্যান্ডেলের। আর এত সুন্দর করেছে প্যান্ডেলটা বন্ধুরা, কি বলবো তোমাদের। প্যান্ডেলটা হলো যে থামস আপের বোতল, ফুটির বোতল, এইসব দিয়ে করেছে। তো ওদিকে তো পুরোটা অনেকটাই ঘুরে নিয়ে খুবই খিদে পেয়ে গেছে। তো যা এই যে চপের দোকানে এখানে দাঁড়ালো, চপগুলো এত সুন্দর খেতে কি বলবো। তো চপ জল খেয়ে চলে আসলাম। এই যে সব মানুষ যাচ্ছে আর আমরা একধারে দাঁড়িয়ে আছি। তো একধারে তো দাঁড়িয়েছিলাম, তারপরে আবার যা নিয়ে আসলো কি জিলাপি, ছোট ছোট জিলাপি, এত সুন্দর খেতে কি বলবো। কলাইয়ের ডালের জিলাপি খেতে খুবই সুন্দর লাগে। তো আমি একটাই নিয়েছি, যা বললো আর দুটো নাও দিদি। তো আমি বললাম না, আমি আর নেবো না, ভালো লাগছে না। তো এত সুন্দর লাগছে দেখো প্যান্ডেল, আর লাইট দেখো
মানে লাইট দেখে কি বলবো, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর লাইট। আর আমি তো এর আগে আসিনি, এটাই আমার প্রথম বন্ধুরা কাটোয়াতে কার্তিক লড়াই দেখতে আসা। তো এত ভালো, এত এনজয় করব সত্যি কোনোদিন ভাবতে পারিনি। তো দেখো এই যে কত ঠাকুর, দেখো এই যে একসাথে কতগুলো ঠাকুর। তো তোমাদের দাদাভাই আর থাকলে তোমাদের দাদাভাইও আসতো, তো তোমাদের দাদাভাই তো চলে গেছে আবার, মানে জমদূতের দিনকে টিকিট ছিল চলে গেছে, তো পা ধরে গেছে। তো দেওর আবার একটা ছোট্ট পাড়া তিরপল কিনে নিয়ে এসে এই যে পেড়ে দিয়ে আমরা সবাই মিলে বসে এই যে খাচ্ছি আর দেখছি যে রাস্তার এ পাশে আমরা বসে আছি আর রাস্তা দিয়ে এই যে যাচ্ছে, দেখো কত লাইটিং যাচ্ছে, ঠাকুর যাচ্ছে। তো বন্ধুরা সব কিছু তো শেয়ার করা হয় না, সব কিছু শেয়ার করা যায়ও না, মানে যেটুকুনাই পেরেছি সেটুকুনাই শেয়ার করেছি। তো এখন বাজে রাত্রে মোটামুটি 9:30 পৌনে 10টার দিকে বাজে। তো দেওর বলছে ট্রেনের টাইম হয়ে গেছে, তো বাড়ি যাবে না, তো যা বললো না বাড়ি যাব। তো দেখো ট্রেনের মধ্যে এত ঠান্ডা, মানে এত ঠান্ডা হাওয়া কি বলবো, আমি তো পুরো নাক মুখ সব রন্নার মধ্যে ঢেকে নিয়েছি। তো দেখাচ্ছি দেখো, তো আমার জায়ের মেয়ে বলছে যে জেঠিমা তুমি ভালো করে দেখাও, তুমি পুরো ঢেকে নিয়েছো। তো আমরা চলে আসছি বন্ধুরা, আর হাতে আছে কি বলো তো বন্ধুরা, বিরিয়ানি আছে, কারণ দেওর ওখানে কিনলো। তো ট্রেনের মধ্যে খাবো ভাবলাম, তো ট্রেনের মধ্যে খাওয়া হলো না, কারণ ট্রেনটা চলে এসেছে তাড়াতাড়ি করে আর এত ভিড়। তারপরে বাজাসোতে ভিড় কমলো, তো বাজাসোতে ভিড় কমার পর আমরা চলে এসেছি চৌরিগাছা স্টেশনে। এই যে আমরা হাঁটছি বাড়ি, তো বাড়িতে গিয়ে একদম মানে বিরিয়ানি খাবো জামা কাপড় ছেড়ে। তো বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি, কেমন লাগলো কার্তিক লড়াই তো কমেন্ট করে বলো। তো আমি আবার আসবো অন্য কোনো ব্লগের সাথে তোমাদের সাথে। তো এখন আমরা কাপড় চুপড় ছেড়ে বিরিয়ানি খাবো। তো চলো আজকের মতন এখন বাজে 11টা, তো বাই।